কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে মুন্সিগঞ্জের মীর কাদিমের গরু। ধবধবে সাদা হওয়ায় পুরান ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চাহিদা রয়েছে এই গরুর। তবে গরু মোটাতাজাকরণে অসুস্থ প্রতিযোগিতা সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য। মুন্সিগঞ্জ থেকে মনিউদ্দিন আহমেদ সুমনের পাঠানো রিপোর্ট। মুন্সিগঞ্জের এসব ধবল গরু হলো মীর কাদেমের গরু। প্রাচীনকাল থেকে শুধুমাত্র মুন্সিগঞ্জে এসব গরু লালন পালন হয়ে আসছে। দেখতে সুন্দর হওয়ায় এর চাহিদাও বেশি। বিশেষ করে রাজধানীর পুরান ঢাকা, চট্টগ্রামে এর কদর সবচেয়ে বেশি। অনেক খামারি বংশ পরম্পরায় এসব গরু লালন পালন করে আসছেন। তাদের দাবি, দেশীয় খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করা হয়। গোখাদ্যের দাম বৃদ্ধি ও ইনজেকশন দিয়ে গরু মোটাতাজাকরণের অসাধু প্রতিযোগিতা সহ নানা প্রতিকূলতায় এখন হারিয়ে যেতে বসেছে এর ঐতিহ্য। ঈদের এক মাস আগেই খামার থেকে অর্ধেক গরু বিক্রি করা হয়। সাদা ডবল গরু পূর্বপুরুষ থেকে আমরা লালন পালন করে আসতেছি। এই গরুগুলা দেখতে যত সুন্দর, খাদ্য খাওয়া খুব ভালো দিতে হয়। আমরা সে পুরান ঢাকার বংশাল থেকে গরু এখন নেই দেখতেছি, কাজিনরা সবাই আসছি, সবাই হয়তো দুইটা একটা করে নিব। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য ফ্যামিলির, আমরা ছোট থেকেই দেখে আসছি সাদা গরু আমরা এইভাবে দেই। ধবল গরুর ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বর্তমানে আমরা তাদেরকে কৃমিনাশক, ভ্যাকসিনেশন এবং চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি এবং বিভিন্ন সময় তাদেরকে খামার স্থাপনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। পুরান ঢাকার হাটে কুরবানির ঈদের প্রধান আকর্ষণ মুন্সিগঞ্জের মীর কাদেমের সাদা ধবল গরু। রহমতগঞ্জের গনিমিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল অনেক বছর আগে। পশুর হাটে ধবল গরুর দাম ওঠে 1.5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক।